রাধে রাধে বন্ধুরা, শুভ দ্বিপ্রহরের শুভেচ্ছা জানিয়ে আবারও চলে আসলাম তোমাদের কাছে। বিগত দিনে যে ডুমুরের রেসিপির স্টিল ফটো আপলোড করেছিলাম তার রান্নাটা কিভাবে করলাম সেটাই তোমাদের কাছে নিয়ে আসলাম। এটা দেশি ডুমুর, সময়ের অভাবে হারিয়ে যেতে বসেছে এই সব রেসিপিগুলো। এটা কেটে বেছে পরিষ্কার করাই যেটুকখানি সময় লাগে, তাছাড়া রান্নাটা খুবই সোজা। তা এই ডুমুরের রেসিপিটা কিভাবে করলাম দেখো। ডুমুরগুলো সুন্দর করে কেটে দানাগুলো ফেলে দিলাম, তারপরে সেটা জলের মধ্যে ভিজিয়ে ভালো করে ধুয়ে তুলে রাখলাম। তারপরে সেটা অল্প জলে সেদ্ধ হওয়ার জন্য দিলাম, তাতে হলুদ পরিমাণ মতন এবং লবণ দিলাম, দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। তারপরে সেদ্ধ হয়ে আসলে পরে সেটাকে জল ঝরতে দিয়ে দিলাম। হালকা সেদ্ধ হলে পরে জল ঝরিয়ে তুলে রাখলাম। তুলে রাখার পরে কড়াইতে তেল দিলাম, তেল দিয়ে সাদা জিরে অল্প পরিমাণ এবং তেজপাতা দুটো দিয়ে ফোড়ন দিয়ে পেঁয়াজ ভাজতে শুরু করে দিলাম। পেঁয়াজটা হালকা ভাজা হলে পরে আদা আর রসুন বাটা 2 চামচের মতন দিয়ে দিলাম, দিয়ে খানিকক্ষণ নেড়ে চেড়ে নিজের ঝালের স্বাদ অনুযায়ী শুকনো লঙ্কার গুঁড়ো 1 চামচ এবং হলুদ দিয়ে দিলাম, দিয়ে টমেটো কুচি মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি দিয়ে খানিকক্ষণ নেড়ে চেড়ে ডুমো ডুমো করে কেটে রাখা আলু দিয়ে দিলাম, দিয়ে খানিকক্ষণ নেড়ে চেড়ে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে সেদ্ধ করা ডুমুরগুলো ছেড়ে দিলাম। ডুমুরগুলো ছেড়ে খানিকক্ষণ ভালো করে কষিয়ে গরম জল ঢেলে দিলাম পরিমাণ মতন। গরম জল ঢেলে দেওয়ার পরে খানিকক্ষণ বাদে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, সেই ঢাকাটা তুলে গরম মশলা ছড়িয়ে সেদ্ধ হয়েছে কিনা দেখে পরিবেশন করতে শুরু করে দিলাম। ব্যাস, পরিবেশনের জন্য রেডি। এই তরকারিটা খুব সুন্দর লাগে রুটি ভাতের সাথে।